এটা হইতেছে যে ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিন। ভ্যাকুয়াম প্যাকেজিং মেশিনটা হইতেছে যে আমরা প্রোডাক্ট প্যাকেটের ভিতর থেকে বাতাসটা বের করে ফেলে, ইনটেক করে সিল করে ফেলে, সেই মেশিনটা হইতেছে যে এই মেশিনটা। আমরা বাজারে দেখি না যে বিভিন্ন রকমের সসেস বা বিভিন্ন প্রোডাক্ট ভিতরে কোনো বাতাস থাকে না, একদম এয়ার টাইট থাকে, সেই এয়ার টাইটের কাজটা করে এই মেশিনগুলো দিয়ে। আমরা এখন দেখাই এই প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হয়। আমি জাস্ট একটা প্যাকেট নিয়েছি এবং প্যাকেটের ভিতরে আমরা একটা ডেমো প্রোডাক্ট হিসেবে দিয়ে নিচ্ছি। আপনার যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে নিতে পারেন। ধরেন হইতেছে যে আপনার মেরিনেট করা মাছ মাংস যদি থাকে, হালকা ঝোল থাকে, মশলা থাকে, সেটাও আপনি এখানে ভ্যাকুয়ামটা করতে পারেন। আমি জাস্ট এখানে প্রোডাক্টটা নিয়েছি এবং এই পাশে আমি প্রোডাক্টটা বসিয়ে দিয়েছি। জাস্ট এখানে বসিয়ে আমি লক করে দিয়েছি। আমাদের মেশিনটা অন আছে। এখান থেকে কাউন্টডাউনটা শুরু হবে এবং কাউন্টডাউনটা 10 সেকেন্ডের মতো সময় নেয়। এখানে হইতেছে যে এয়ারটা পাম্প আপ হচ্ছে, এখন হইতেছে পাম্প ডাউন হয়ে একদম সুন্দর হয়ে এটা হয়ে গিয়েছে এবং এই চেম্বারটাও আনলক হয়ে গিয়েছে। প্রোডাক্টের ভিতরে কিন্তু কোনো বাতাস নেই, একদম এয়ার টাইট হয়ে গিয়েছে। মেশিনটা হইতেছে যারা ফুড রিলেটেড বা রেস্টুরেন্টের বিজনেসের সাথে জড়িত আছে তাদের সবারই লাগবে। এখন ফুড বিজনেস বলতে কারা, যারা হইতেছে যে বাসায় হোমমেড প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদেরও, আবার রেস্টুরেন্টে যারা আছে তাদেরও এই মেশিনটা নিয়ে কাজ করতে পারবে। এখন হইতেছে যে আমাদের বিভিন্ন রকমের কাস্টমার আছে, যেমন সুপার শপের ওনার যারা আছে তাদের এটা লাগে, বিভিন্ন রেস্টুরেন্টের বিজনেসের সাথে যারা জড়িত তারা লাগে, বা অনলাইন ফুড ডেলিভারি বিজনেসটা করে তাদের এই মেশিনটা লাগে। এগুলোর কয়েকটা সাইজের মেশিন আছে। এটা হইতেছে যে আমাদের বড়গুলা, আর এগুলো হইতেছে যে আমাদের ছোট। এগুলো হইতেছে বিভিন্ন চেম্বার সাইজ এবং মোটর সাইজের উপর ডিপেন্ডস করে মেশিনগুলো ছোট বড় হয়ে থাকে। বড়টার সুবিধা হইতেছে যাদের ইন্ডাস্ট্রিয়াল কাজ, একটু বেশি পরিমাণে প্রোডাক্টের নিয়ে কাজ করে তাদের জন্য বড়টা। ধরুন হইতেছে যে আপনার পার ডে 1000, 2000, 3000 প্যাকেটের মতো আপনার সিল করতে হয়, তারা একটু বড় মেশিনে যায়। যাদের একটু কম থাকে, 400-500 থাকে, তারা ছোট মেশিনে যায়। এগুলোর প্রাইসের ডিফারেন্স আছে মোটামুটি। আপনার বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন রকমের প্রাইসগুলো হয়ে থাকে। আমাদের কাছে 45,000 টাকা থেকে শুরু করে 2 লক্ষ, 2.5 লক্ষ টাকা পর্যন্ত বিভিন্ন সাইজের মেশিন আছে এবং বিভিন্ন গ্রেডের মেশিনগুলো আছে আমাদের কাছে। ছোটটার দাম আছে 45,000 টাকা মাত্র, এবং এর পিছনে যেটা আছে এটা হইতেছে যে এর থেকে একটু হেভি, ওইটার প্রাইস হইতেছে যে 60,000 টাকা, এবং এগুলো যেগুলো আছে এগুলো প্রাইস হইতেছে 90,000 টাকার মতো। তাছাড়াও আমাদের ইন্ডাস্ট্রিয়াল ডাবল চেম্বারেরও মেশিন আছে। ওই ডাবল চেম্বারের মেশিনগুলোর প্রাইস হইতেছে আপনার 1,80,000 থেকে 2,30,000 টাকা পর্যন্ত। এখন হইতেছে যে সবাই রেডি টু ইট ফুড চাচ্ছে। আপনি এরকম একটা ফুড নিয়ে বিজনেস করতেছেন যেটাতে হইতেছে যে আপনি জাস্ট প্যাকেট থেকে বাতাসটা বের করে আপনি প্রোডাক্টকে ডেলিভারিটা করে দেবেন, তারা এই ছোট মেশিনটা নিয়ে বিজনেসটা শুরু করতে পারে। এটা করলে খাবারটা ভালো থাকে, কারণ খাবারে কোনো বাতাস থাকে না। বাতাস না থাকলে হইতেছে সেখানে ব্যাকটেরিয়া বা খাবারটা লংজিভিটিটা অনেকদিন স্থায়ী থাকে। এটাতে হইতেছে যে আপনারা চেম্বার সাইজ অনুযায়ী, যেমন এখানে আছে হইতেছে যে আমার 16.5 ইঞ্চি আর এই পাশে আছে 14 ইঞ্চি, এর ভিতরে আপনি দুই সাইডে ডাবল সাইডে আপনি প্রোডাক্ট দিয়ে এটা সিল করতে পারবেন। অনেকে এখন চিজের ব্যবসা করে, তারা হইতেছে চিজের ছোট ছোট প্যাকেট একসাথে, এখানে অনেকগুলো প্যাকেট দিয়ে একসাথে কিন্তু অনেকগুলো ভ্যাকুয়াম একসাথে করে ফেলতে পারে। কারণ চিজটা ভ্যাকুয়াম যখন করে রাখবে, এটার কিন্তু ধরেন 7 দিন গেলে ওইটা তখন লংজিভিটি বেড়ে যায় 14 দিন, কারণ বাতাসটা লাগে না, কোনো ছত্রাক বা ফাঙ্গাস হতে পারে না। এই মেশিনটা অপারেটটা খুবই ইজি, আমি তো দেখিয়ে দিলাম। আর এই মেশিনগুলো লংজিভিটিও মাশাআল্লাহ ভালো আছে। সাথে আমরা 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি। মেশিনে কোনো প্রবলেম হলে আমাদের থেকে আপনারা সার্ভিসিংগুলো করে নিতে পারবেন। এখানে কোনো গ্যাস ভরে কোনো কিছু নেই, কারণ হইতেছে যে এখান থেকে প্রোডাক্টের ভিতর থেকে বাতাসটা সে বের করে দেবে। এটা তার কোনো কিছু নেই। ভিতরে একটা হেভি ডিউটি ভ্যাকুয়াম পাম্প দেওয়া আছে। ভ্যাকুয়াম পাম্প এখান থেকে বাতাসটা বের করে এটাকে সিল করে ফেলতে।